আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন তোমরা? আশা করছি তোমরা মেলা ভালো আছেন। আমিও আজকে ভালো আছি, হাসি খুশি মন, না খাওয়া পেট। ভালো থাকবো না? না ভালো থেকে কি পারি? তো যাই হোক, আকাশের দৃশ্য দিয়ে আজকেও শুরু করছি, কারণ আকাশের দৃশ্য প্রতিদিনই ভালো লাগে। 2-4-5 দিন বৃষ্টি হওয়ার পরে আকাশের এই দৃশ্য দেখলে কান্না ভালো লাগে, এই জন্য আকাশের ভিডিওটা শুরু করছি। যাই হোক, আজকে আমি যাচ্ছি হাটত। তো হাটত যাই আজকে দেখি কি কিনা যায়। তো যাই হোক, নয়াপুরের বাজারে যখন চলে আসছি, তো সকালবেলা যেহেতু না খাওয়া পেট, তো আগে তো খাওয়া লাগবে, আগে পেট বাঁচান লাগবে, পরে অন্য কথা। তো চলো আগে হোটেলের মধ্যে ঢুকে দেখি কি খাবার পাওয়া যায়। তো যাই হোক, হোটেল ঢুকার পরে দেখি পরাটা রুটি এগুলো ভালো আছে। তো কী করবো, সকালবেলাকার যেহেতু খাবার, আগে হাত ধুয়ে লিছি, হাত ধোয়ার পরে রুটি অর্ডার করেছি। এটার নাম হচ্ছে তন্দুর রুটি ভাই। রুটি আর হচ্ছে সকালবেলা ডাল আর হচ্ছে সবজি দিয়া খুবই ভালো লাগে। যারা খাইছে তারা এর টেস্ট বুঝবে, যারা খায়নি তারা কি বুঝবে। আমাকে দিছে, আমি খাওয়া শুরু করে দিছি, কারণ আমি আর আগে খাইছি, আমার খুবই টেস্ট লাগে, খাওয়া শুরু করে দিছি সবার আগে। এই আরও 2জন আছে, ওরাও খাইতে মন হিত করে খায়ালে 12 মতার পর। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঢুকেছি বাজারের ভিতরে। এদের সর্বপ্রথম হচ্ছে গরুর মাংস। খালি দেখায় আমার সার ভাই, টাকা পয়সা নাই তো কিনা পারবো না, কী করবো, দেখাই যাচ্ছি। এপারে আবার হচ্ছে গরুর মাংস বিক্রি করতে। এই পার দিয়ে হচ্ছে ঢুকে চলে গেছে মাছের বাজারত। তার আগে ব্রয়লার মুরগি দেখানো। এই যে দেখো মাছ, এরে ভাই কাতলের মাছ, এত বড় বড় মাছ, রুইয়ের মাছ। এই যে দেখো হচ্ছে ট্যাঙ্গরের মাছ। আপনার ভাষা কি বলেন ভাই আমি জানি না, যদি জানা থাকে আপনারা আমাকে জানায় দিয়েন, সমস্যা নাই। এটা হচ্ছে কানসের মাছ, আমার ভাষাতে এগুলো ভাষায় বলি, আর আমার দেশীয় ভাষা তো। এখন আপনার ভাষায় যেটা সেটা ভাষায় আমাকে জানায় যাবেন। এতগুলো মাছ ভাই, গতকালকে আমি মাছ কিনেছি, আজকে আবার গেছি বাজারত, যে আমার সব মাছ পছন্দ হয়ে গেছে। যেটা গতকালকে দেখিনি আজকে ওই মাছ চলে আসছে। এখন কি করবো, গতকালকে যেহেতু মাছ কিনে ফেলছে, আজকে তো আর কিনা যাবে না। এদের সাথে সাথে আবার শুটকিরও মাছ। অ্যান্ড কুইন্ডা থুমার কুইন্ডা কিনবো ভাই তোমরা বলো। আর শুটকির মাছও কয়েকদিন আগে আমি কিনে নিয়ে আসছি, খাবার পারিনি। তারপরে চলে এমন একটা মুরগির দোকানও, তাই দেখি কোয়েল পাখি। কোয়েল পাখি ছবি তুলবো না, তোরও কেনা তুলি। কোয়েল পাখিগুলো দেখে আমার খুবই ভালো লাগছে ভাই। আমি যদি বাইর যাই তারপরে কোয়েল পাখি কিনা ভুনা খামো, এখন আর কিছু বলবো না। তারপরে চলে আনো এই যে তরকারি, এই যে লাউয়ের এই শাক ভাই, এই এক আটি শাকের দাম হচ্ছে 60 টাকা নিবে। আমি দাম শুনে হেঁটতে পালা গেছি ভাই। এক আটি শাক যদি 60 টাকা কিনা লাগে ভাই, দুনিয়া থাকলো হাইরে তরকারির দাম রে ভাই, কিনাই যাবে না। এতে দেখো বা চলে আসছে একটা কটকটির দোকানত। সেই ছোটোবেলার থাকতে হাইরে কটকটি খাওয়া খাসি, বাড়ির যা খালি বলে আম্মা 2 টাকা দে কটকটি খামো, হাইরে খাওয়া খাচ্ছি। তারপরে চলে আসছে মুদির দোকানত। এই যে ওরা কিবা বাজার লিবে, ওই বাজারগুলো এই দোকানত থেকে কিনেছি। তারপরে চলে আসছে আরেকটা তরকারির দোকানত। এই তরকারির দোকানের জিনিসগুলো মেলা ভালো লাগিতে, তো তুলে ফেলে দিই। এই দোকানত থেকে কিছু না কেনাকাটা করেছি, না কিনা করিনি, কারণ দোকান বলে গেছি যদি কেনাকাটা না করি তখন দোকানদারে বলবে ভাই কিসব কালছেন, খালি আন্দাজে ভিডিও করিতেন, ভিডিও করে কি করবেন। মানুষের ভাই প্রশ্নের আর শেষ নেই, এত প্রশ্নের উত্তর কি আর দেওয়া যায়। এদের দেখো টমেটো, আমাদের দেশে তো এই সময় টমেটো পাবেন না, ঢাকা সবসময় টমেটো পাওয়া যায় ভাই। কি আর বলবো, এত সুন্দর টমেটো দেখো তো কিভাবে জিত হয়। সব কেনাকাটা শেষ হয়ে গেছে, এবার চলে যাতে রাস্তার ধারের দেখে মুরব্বা বেচতে একটা চাষা। এই মুরব্বা কি খাওয়া যায় রে ভাই, এতগুলা মাছি পড়ে আছে, কিভাবে খেয়ে মানছে। দুনিয়ার যত কেনাকাটা ছিল সবকিছু শেষ করে ফেলে দিছে, এবার চলে যাতে না ঘুরবে। তো যদি ঘুরবেন না যায় তাহলে কি আর ভালো লাগে। ঘর শুয়ে আছি মেলা দিন থেকে, চাকরি করবে আছি, আইসে এত ঘর কি শুয়ে থাকা যায়, শুয়ে থেকে পিঠ পাজর লেগে গেছে। তো কি করবো, রাস্তাঘাটে যতগুলো ভিউ আসলো সবগুলো ভিউ তুলে ধরার চেষ্টা করেছি আজকে। তার মধ্যে এই একটা লেবুর বাগান, এই বাগানের মধ্যে কত কেজি লাগাচ্ছে ভাই তার ঠিক নাই। তারপর হচ্ছে এই রাস্তা তো লয় মনে হচ্ছে একটা প্যারিস রোড। তো প্যারিস রোডে যাতে আমরা এত সুন্দর করে যাতে হেঁটে তো প্যারিস রোড তুলবো না, এটা কোনো কথা হলো। প্যারিস রোডের ভিডিও করে ফেলে দিছি। এই দেখো কত জোরে হেঁটে যাচ্ছে শালার বেটা শালা। এতে দেখো এতগুলো ভিডিও দেখাতে আমি আসবো না, এটা কোনো কথা হলো। আমাকে যদি আপনারা না দেখেন তাহলে দেখবেন কাক, হামো কেনা করে দেখবেন, আবার লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আবার চ্যানেলত সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, যত যেটা করার আছে সব করে দিবেন ভাই। এটা দেখো ভাই মেলাগুলো বোরকি এই জায়গায় লাগাই দিছে। এটা হাতে শুলা, আমার ওদিকে জন্তি বলে শুলা বলে, আপনার ওদিকে কি বলে আমি জানি না। এই দেখ একটা বোরকি, এর সামনে আজকে আমি যা লাগিয়েছি। তুই কি করতু রে, তুই কি খাতু, শুলার পাতা খাতু না কি করতু, আমি আর পুষিতে আবার আমার কাছে দৌড়ে আসিতে ভাই মোবাইলত কামড় মারবে। তো যাই হোক, এই যে আরেকজনের কাছে আলছি, এই শালা আবার ভয় পাদ্রে পালাতে খালি। কি করবো, ওর কাছ থেকে সরে চলে গেছি, সামনে যেটা আছে ওর কাছে গেছি। অগজা বলতে কি রে তুই আমার সাথে কথা বলবো না তুই ওর মতন পালাবো, তুই ভয় পাদ্রে নাকি, আমার সাথে কথা বল, তুইও বলবে না। তো কথাবার্তা বলা শেষ হয়ে গেছে। যাই হোক, রাস্তার ধারে তার একটা দেখে পাচ্ছি আম্বলের গাছ, মেলাগুলো আম্বল ধরে আছে, আর কত বছরের পুরাতন গাছ আমার এরা জানা নাই ভাই। তো আম্বলের গাছটা দেখে আমার মেলা ভালো লাগছে, আপনারাও দেখে যান। খালি আম্বলের গাছ দেখলেই তো হবে না, আমার পেজটা না ফলো করা হবে, কারণ আমার পেজ না ফলো করলে পরবর্তীতে আম্বলের গাছ দেখবেন করে থাকে। এদের দেখো এরা হচ্ছে এবার ইয়ার গাছ, কি বলে কাঠবাদামের গাছ। কাঠবাদামের গাছ যদি কেউ না দেখে থাকেন তাহলে দেখো ভাই। এদের দেখো এটা আবার রাজার আমলকার সময়ের একটা বাড়ি করে থুইছে, তার গেট মেট দেখলে মনে হচ্ছে রাজার আমলকার সময়ের বাড়ি, এতে রাজার বেটা রাজকুমার। সবশেষে একটা কথাই বলবার চাই, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমার পেজটা ফলো করবেন এবং আমার ভিডিও কেমন লাগলো জানায় যাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।